আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে রসগোল্লা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমি স্পেশালি আমার ছেলের জন্য তৈরি করি। আমার ছেলে খুবই পছন্দ করে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এখানে একটা প্যানের মধ্যে 1 লিটার ফুল ক্রিম গরুর দুধ নিয়েছি। এই দুধটাকে বলক আসা পর্যন্ত জাল দিতে থাকবো। আর জাল দেওয়ার মাঝখানে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় আর উপরেও সর বেঁধে না যায়। এখানে আমি প্যাকেট দুধ ব্যবহার করেছি। এখন দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দুধে বলক চলে আসছে। এরকম বলক চলে আসার পর চুলাটা বন্ধ করে দিব। চুলা বন্ধ করে দিয়ে দুধটা নেড়ে চেড়ে হালকা একটু ঠান্ডা করে নিব, কারণ একদম গরম দুধ, ফুটন্ত গরম দুধের মধ্যে ছানা বানালে ছানাটা অনেকটা হার্ড হয়ে যায়। এখন এখানে একটা বাটিতে আমি 2 টেবিল চামচ ভিনেগার নিয়েছি। এই ভিনেগারের মধ্যে আমি এখন অল্প পানি দিয়ে এই ভিনেগারটাকে একটু হালকা করে নিচ্ছি, পাতলা করে নিচ্ছি। আপনারা ভিনেগারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারেন। এখন ভিনেগারের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে আমি দুধটাকে ছানা বানিয়ে নিব। আর ছানা বানানোর সময় দুধটাকে খুব বেশি নাড়া যাবে না, হালকা হালকা করে নেড়ে দিতে হবে। এভাবে ভিনেগারের মিশ্রণটা দেওয়ার পরে দেখা যাবে 1 থেকে 2 মিনিটের মধ্যেই ছানাটা আলাদা হয়ে যেতে থাকবে। সেই অবস্থায় হালকা করে এইভাবে নেড়ে দিতে হবে, তাহলে ছানাটা অনেকটা সফট থাকবে। নাড়তে নাড়তে একটা সময় দেখা যাবে এরকম ছানা একদম আলাদা হয়ে গেছে। সেই অবস্থায় ছানাটাকে ছেঁকে নিব। ছাকার জন্য আমি একটা বড় বোল নিয়েছি, এর উপরে একটা ছাঁকনি নিচ্ছি। এখন ছাঁকনির উপরে আমি একটা সুতি কাপড় ব্যবহার করব। আপনারা চাইলে সুতি কাপড়ের পরিবর্তে যে কোনো জর্জেট কাপড়, জর্জেটের ওড়না অথবা চিজ ক্লথ ব্যবহার করতে পারেন। শিওর করতে হবে যাতে কাপড়টা থেকে রং না ওঠে, সেটা যে কোনো কালারের হতে পারে। এখন এর মধ্যে আমি ছানাটা ঢেলে দিচ্ছি। ছানাটা ঢেলে দেওয়ার পর দ্রুত ঠান্ডা করার জন্য আমি এখানে ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করছি, যাতে ছানাটা দ্রুত ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়নি, আমি আরেকটু পানি দিচ্ছি। এভাবে পানি দিয়ে দিলে ছানা ঠান্ডাও হয়ে যাবে, সাথে ভিনেগারের স্মেলটাও অনেকটা কমে আসবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এই অবস্থায় আমি পানিটাকে ভালো করে নিংড়ে নিব। সেজন্য একটু এভাবে চেপে চেপে পানিটা বের করে নিব ছানা থেকে। পানিটা মোটামুটি ঝরে গেছে। এখন পুরোপুরি পানি ঝরানোর জন্য এটাকে 1 ঘন্টার জন্য যে কোনো একটা জায়গায় ঝুলিয়ে রাখতে হবে। 1 ঘন্টা পর আমি ছানা বের করে নিচ্ছি। ছানা থেকে পানি একদমই ঝরে গেছে আর ছানাটা একদমই ময়েস্ট আছে, খুবই সফট আছে। খুব সুন্দর একটা ছানা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন এই ছানাকে এইভাবে করে হাতের এই অংশটা দিয়ে মথে নিব। এভাবে ডলে ডলে মথে নিব যাতে কোনো ধরনের লাম্পস না থাকে এবং খুবই স্মুথ একটা ক্রিমের মতন হয়ে যায়, অনেকটা চিজের মতো হয়ে যাবে। এরকম একদম লাম্পস থাকবে না। এই ছানাটাকে এখন আমি ভাগ করে নিব সমান ভাগে। আপনারা যে সাইজ করতে চান সেই সাইজের আন্দাজে এটাকে ভাগ করে নেবেন। আমি এখানে 15 পিসের মতো ভাগ করে নিয়েছি। এখন একটা ভাগ নিয়ে আমি এভাবে একটু রাউন্ড রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এভাবে একটু চ্যাপ্টা করে একটু চ্যাপ্টা সাইজের বানাচ্ছি। আপনারা চাইলে রাউন্ড বানাতে পারেন, গোল করে বলের মতো, সেটা আপনাদের পছন্দ মতো। এভাবে বানিয়ে নিব সবগুলি। আমার এখানে 15টা হয়েছে। এখন শিরা বানাবো। শিরা বানানোর জন্য আমি এখানে 4 কাপ পানি দিয়েছি। এর মধ্যে আমি 2 কাপ চিনি দিয়ে দিব, কারণ
রসগোল্লার রসটা অনেক ঘন হয় শিরাটা। এর মধ্যে আমি 5টা এলাচ নিয়েছি, এই এলাচগুলা মাঝখান থেকে ফেড়ে এখানে দিয়ে দিব, যাতে এখানে স্মেলটা খুব সুন্দরভাবে বের হয়ে আসতে পারে। এখানে একদম চিনি গলে যাওয়া পর্যন্ত, বলক আসা পর্যন্ত রান্না করতে থাকবো 3-4 মিনিট। 3-4 মিনিট পর এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব। সবগুলি দেওয়ার পর ঢাকনা দিয়ে এটাকে একদম মিডিয়াম হাই হিটে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর এরকম ফুলে আসবে, তখন আবার ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম হিটে 5 মিনিট রান্না করব। আবার 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিব। ঢাকনা খুলে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য এইভাবে মিডিয়াম হিটে জাল দিতে থাকবো। এই 5 মিনিট পর চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে মিষ্টিটাকে একদম ঠান্ডা করে নিব। মিষ্টি ঠান্ডা হয়ে গেছে, খাওয়ার জন্য রেডি। তবে আপনাদের সাথে শেয়ার করার আগেই আমার মিষ্টি অর্ধেক শেষ হয়ে গেছে, তো বাকিগুলো রয়ে গেছে। এখন আমি সার্ভ করার জন্য নিচ্ছি, কারণ আমার হাজব্যান্ড অফিস থেকে এসেই মিষ্টি দেখে খেয়ে ফেলেছে। এরকম হয়েছে, খুবই স্পঞ্জি হয়েছে মিষ্টিটা, আর খেতে দারুণ মজার হয়েছে। এখন একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। ভেতরটা এরকম হয়েছে, খুবই স্পঞ্জি, একদম পিওর রসগোল্লা। আপনারা ঘরে বানাতে পারেন যে কোনো সময়, খুবই সহজ বানানোটা, আর আমার ছেলেও খুবই পছন্দ করেছে। আর বাচ্চার জন্য ঘরে বানানো ভেজালের এই জমানায় ঘরে বানানো খাবারের চাইতে উত্তম কিছুই হতে পারে না। সেজন্য আমি চেষ্টা করি আমার বাচ্চার জন্য ঘরেই তৈরি করতে সব কিছু। আপনারাও চেষ্টা করবেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।